বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে 20 বছর আগে সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও আজকে সারা দেশের টপ অফ দ্য পয়েন্ট হলো যে চলমান শিক্ষক আন্দোলন অর্থাৎ প্রাথমিক শিক্ষক আন্দোলনে যে এক শিক্ষিকা বলেছে যে 20 বছর ধরে উনি প্রাইমারি স্কুলে চাকরি করে অথচ কিন্তু 20 বছর ধরে উনি নাকি ওনার ছেলে মেয়েদের কোনো মুরগি খাওয়াতে পারতেছে না অর্থাৎ নিজেও মুরগি খেতে পারেন না। এটা কিন্তু হাস্যকর। অর্থাৎ বাংলাদেশে এখন সবার আয় এত উন্নত অবস্থায় পৌঁছে গেছে যে কেউ অন্তত পরিশ্রম করে হোক, কঠোর পরিশ্রম করুক কিন্তু খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কেউ কিন্তু অবহেলা করে না। সেই শিক্ষিকা ভদ্রমহিলা যে বলল যে ২০ বছর ধরে উনি কোনো মুরগি খেতে পারেন না। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আমার মতে। এটাতে উনি শিক্ষক না হয়ে উনি একজন অভিনেত্রী হতে পারতেন। সবকিছুর একটা লিমিট আছে, ধান্দাবাজের একটা লিমিট আছে। উনি আজ গোটা জাতিকে, গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করলেন। শিক্ষকদের এই যৌক্তিক আন্দোলনে তিনি কোনো মিডিয়ার সামনে কোনো পয়েন্ট দেখাতে পারলেন না। যখন মিডিয়ার কর্মীরা উনার সামনে গেল, যে আন্দোলনের যৌক্তিকতা সম্বন্ধে উনি বলতে গিয়ে কি বললেন? যে উনি ২০ বছর ধরে স্কুলে চাকরি যে প্রাইমারি স্কুলে চাকরি করেন বা উনি ২০ বছর ধরে ওনার ছেলে-মেয়েদের বা উনি নিজেও মুরগি খেতে পারতেছেন না। একবার নাকি উনি ব্রয়লার খেয়েছিলেন, ফার্মের মুরগি খেয়েছিলেন, পরে আর খেতে পারেন না। এটা হাস্যকর। উনি বললেও আর আমরা শুনবো? একান্তই যদি উনার এই চাকরি করতে ইচ্ছে না হয়, চাকরি ছেড়ে দিক। কারণ যখন উনি আবেদন করেন চাকরির জন্য, তখন তো স্পষ্ট ওখানে লেখা ছিল যে এটা ১০ম গ্রেড না ১৩তম গ্রেড। আপনি এপ্লাই করার সময় করলেন যে আপনি সাধারণ সৈনিক হিসেবে। কারণ সৈনিক হিসেবে যোগদান করার পর আপনি যদি ৬ মাস ১ বছর পর দেশের ক্রান্তি লগ্নে দেশ যখন অন্ধকারে ডুবে যাচ্ছে, তখন আপনি যখন আন্দোলন করেন যে আমাকে মেজর পদটা লাগবে, আমাকে সেনাবাহিনীর প্রধান লাগবে। এটা কি হবে? যারা আন্দোলন করেছে আমি দুদককে অনুরোধ করব ওই ভদ্র শিক্ষিকা যিনি অভিনয়টা চরম করেছেন, উনার বিদ্যালয়ে